আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি তাদের জন্য যারা জীবনের কোনো না কোনো দুশ্চিন্তায় ডুবে আছেন, যাদের বুকে চাপা কষ্ট, যারা বহু দিন ধরে কোনো দোয়া করছেন কিন্তু এখনও ফল পাচ্ছেন না। আজ আমরা কথা বলবো এমন এক দোয়া নিয়ে যাকে অনেক আলেম বলেছেন ইসমে আজম, অর্থাৎ আল্লাহর সেই মহান নামের দোয়া, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তা অতি দ্রুত কবুল করেন। তাই আমি অনুরোধ করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা এই ভিডিওটি প্লে করেছেন তারা হয়তোবা বুঝতেও পারছেন না আপনি এই ভিডিওটি হঠাৎ পাননি। হয়তো আল্লাহ আপনার জন্য এটাকে একটি ইশারা বানিয়ে দিয়েছেন। হয়তো আজ রাতটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে দিনী ভাই বোনেরা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশে আমি এমন কিছু বলবো, দোয়া বলবো, যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ। ভিডিওটি শেষ না করে যাবেন না, কারণ এই আমল আপনি করলে ইনশাল্লাহ জীবনে পরিবর্তন অনুভব করবেন। মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখতে থাকুন। এই বিশেষ দোয়াটি কেন এত শক্তিশালী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, আল্লাহর একটি মহান নাম আছে, যখন সেই নামে দোয়া করা হয় তিনি কবুল করেন, আর যখন সেই নামে চাওয়া হয় তিনি দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। আর এই মহান নামকে বলা হয় ইসমে আজম। অনেক হাদিসে ইঙ্গিত আছে এই দোয়ার ভেতরে আল্লাহর সেই গোপন ও মহান নাম লুকিয়ে আছে দিনী ভাই বোনেরা। এই দোয়াটি কখন পড়বেন? সবচেয়ে শক্তিশালী যে সময়, অর্থাৎ শেষ রাত তাহাজ্জুদের নামাজের পর, যখন হৃদয় নরম থাকে এবং যখন চোখে পানি আসে, যখন মন সত্যি সত্যি আল্লাহকে চায়, তখন পড়তে হবে। সেই ইসমে আজমের দোয়াটি কি সেটা আমি শিখিয়ে দিচ্ছি। তবে তাহাজ্জুদের পর শান্তভাবে বসে তারপরে 3 বার অন্তত দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ পড়ার পরেই আপনারা এই দোয়াটি পড়বেন, অর্থাৎ এই ইসমে আজমের দোয়াটি পাঠ করবেন, যেটি অন্তত মাত্র দেখে দেখে হলো 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে 3 বার পড়বেন। দরুদ শরীফ পাঠ করে দেখে দেখে হলেও পড়বেন দিনী ভাই বোনেরা। তাহাজ্জুদের নামাজ শেষ করে সুন্দর করে বসে দরুদ পড়ে 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে 3 বার পাঠ করতে হবে। আমি আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। হাদিসে এসেছে যে এই দোয়া করবে, অর্থাৎ এই দোয়ার মাধ্যমে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সহজ করে আবারও বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন। প্রথমে তাহাজ্জুদের নামাজ পড়বেন, যতটুকু পারেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু পারেন আদায় করবেন। তারপরে শান্ত হয়ে বসে 3 বার দরুদ শরীফ পড়ে উপরোক্ত সেই ইসমে আজমের দোয়াটি মনোযোগ দিয়ে অন্তত 3 বার পাঠ করবেন। এবার নিজের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুলে বলবেন। কান্না করুন, মন খুলে বলুন, হৃদয় ঢেলে কথা বলুন। বলুন যে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি অসহায়, তুমি ছাড়া আশ্রয় নেই, আমাকে সাহায্য করুন। এভাবে বলবেন। আপনারা যে কোনো সমস্যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, কারণ আল্লাহ বলেছেন আমি দোয়া কবুল করি। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না, অর্থাৎ আল্লাহ তাআলা সবসময় দোয়া কবুল করেন, তবে এর প্রতিদান সঙ্গে সঙ্গে কাউকে দেন, কাউকে আবার এর মাধ্যমে বিপদ থেকে রক্ষা করেন, আবার কারো জন্য কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সংরক্ষণ করে রাখেন, তখন দেবেন। তাই দুনিয়াতে আপনার যা কিছুর প্রয়োজন হোক না কেন আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারেন। রিজিকের সমস্যায় থাকলে বলতে পারেন, চাকরি বা ব্যবসা প্রয়োজন হলে বলতে পারেন, ঋণ মুক্তির জন্য বলতে পারেন, দাম্পত্য সমস্যায় থাকলে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, অসুস্থতা, হৃদয়ের দুঃখ কষ্ট কিংবা জীবনের যে কোনো প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা বলতে পারেন এই সময়। তবে দোয়া কবুলের জন্য এই 3টি শর্ত আপনাকে মেনে দোয়া করতে হবে। 1, হারাম ছেড়ে দিতে হবে, হারাম কখনোই গ্রহণ করা যাবে না, এবং হালাল রিজিকে থাকতে হবে, আর পাপ থেকে তওবা করতে হবে তিনি ভাই বোনেরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত উঠায় আল্লাহ কখনো তার হাত খালি ফেরত দেন না। যদি তার খাবার হারাম না হয়, যদি সে হালালে থাকে, যদি সে কোনো
পাপ বা অন্যায় কোনো কিছু না চায় বা অবৈধ কোনো কিছু আল্লাহ তাআলার কাছে না চায়, তবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তাকে কোনো না কোনো মাধ্যম থেকে তার ফল দান করেন। আমি আবারও মনোযোগ দিয়ে শোনার জন্য বলছি, আপনারা অবশ্যই তাহাজ্জুদ নামাজের সময় উঠে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে 3 বার দরুদ শরীফ পাঠ করে অন্তত 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পাঠ করবেন। এবার আমি আপনাদের সুবিধার্থে সুন্দর যে দোয়াটির কথা বলেছিলাম সেই দোয়াটি করছি, যে হে আল্লাহ, যে ভাই বোন এই ভিডিওটি দেখছে তার দুঃখ কষ্ট দূর করে দিন, রিজিক প্রশস্ত করে দিন, হালাল জীবিকা দিন, মনের আশা পূরণ করে দিন, আপনার রহমত থেকে আমাদের বঞ্চিত করবেন না, আমিন। ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করে অন্তত নিয়ত করে আমলটি করবেন। প্রতিদিনের আমল লেখে ইউটিউবে সার্চ করে নেক্সট সন্তান লাভে পরীক্ষিত ভিডিওগুলো দেখবেন, যেগুলোর আমল করে অসংখ্য দিনই মা বোন সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। এই চ্যানেলের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও আমরা সর্বপ্রথম যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।